আসসালামু আলাইকুম। রান্নাটা এত সহজ না। নিয়ে আসলাম দক্ষিণাঞ্চলের নারকেল। নারকেল আমাদের এলাকার গ্রাম থেকে নিয়ে আসা নারকেলটা আমি ভালো করে ছিলে নিব। প্রথমে দা দিয়ে সবটা কেটে নিয়েছি, তারপরে এখানে ভালো করে চাট দিয়ে গায়ের যে খোসাগুলো ওগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। নারকেল কাটাটা একটু কষ্টেরই, শরীরে শুকায় গেলে বেশি কষ্ট, শরীরের ওপর প্রেশার পড়ে। আর নারকেলের পানি খেতেও মজা, নারকেলের ভিতরটাও ফুফুর হয়, ওটাও খেতে মজা। আর নারকেলটা ভালো করে ছিলে নিতে হবে। ছিলে নিয়ে তারপরে গায়ে থাকা ময়লাগুলো কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিতে হবে। একটা নারকেল ভাঙতে গেলে কি কষ্ট! একটা ভিডিও বানানোর আগে কত কিছু করতে হয়, কতটা কষ্ট করতে হয় ভিডিওতে। এই যে নারকেলটা ছিলা হয়ে গেল, অনেক শক্ত ছিল, করতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরেও ভিডিও সুন্দর আর তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য যে নারকেলটা আমি ফাইনালি ছিঁড়ে ফেললাম। একবার একটা ফুলের মতো হয়ে গেছে, দেখাচ্ছে একটা ফুল ছিঁড়ে গায়ের যে ময়লাগুলো এগুলো আবার যদি কুড়ানি দিয়ে আমি কুড়াই তখন পড়বে ভিতরে, এই জন্য একটা দা দিয়ে এগুলো ভালোভাবে চিড়ের মতো আঁচড়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। এই যে ময়লা না থাকে এই জন্য আমি ভালো করে শরীরের ময়লাগুলো কেহে ফেলে দিচ্ছি নিচে। এবার আমি দায়ের পিছনটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে ফেলবো। দেখো আমি কোপ দিলাম না, দা দিয়ে বাড়ি দিছি, সেই জন্য ফেটে গেছে মাঝখান থেকে, এই পানিটা বেরিয়ে গেল। নারকেলের পানি অনেক উপকারী একটা জিনিস। ডাব নারকেল আরও অনেক উপকার শরীরের জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি, নারকেলটা ভেঙে নিলাম। এই যে পানিটা বেরিয়ে গেছে, আমি একটা পাত্রে পানিটা রাখছি। আর এই যে মাঝখানেরটা জাস্ট ওয়াও! নারকেলটা অসাধারণ ছিল, ভিতরটা একবারে অনেকটা শক্ত, সুন্দর, সাদা দপদপ করে। নারকেলটা আমি এখন পানিটা খেয়ে নিব। এবার একটা কুড়ানি দিয়ে কুড়িয়ে নিব নারকেলটা। এরম কুড়ানি তোমরা কে কে দেখছো কমেন্টে বলবা, কে কে দেখছো আর কে কে দেখো নি। কুড়িয়ে নিয়ে আমি এগুলো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি রান্না করব ছাগলের ভুঁড়ি নারকেল। বিসমিল্লাহির রহমানির রহিম। রোমানা রান্না কিচেন ব্লগে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আসছি ছাগলের ভুঁড়ি। এটা ছাগলের ভুঁড়ি কেটে এক গরম পানিতে পরিষ্কার করে নেওয়া। এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, লং, এখানে নারকেলের দুধ, নারকেল চিপটে দুধ বের করে রাখা, মিল্কটা এখানে নিয়ে নিয়েছি। আদা রসুন আছে, জিরা আছে, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা জিরা সব আমি একসাথে নিয়ে নিয়েছি। যে ইন্ট্রোডেস ফ্রাই প্যানে তেল দিয়ে সব মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল ভাজার পরে তেজপাতা, এলাচ, লং, দারচিনি দিয়ে সামান্য পরিমাণে দুধটা দিয়ে দিচ্ছি আমি সবটা, যাতে মশলাটা পুড়ে না যায়। তার ভিতরে দিয়ে দিয়েছি আমি আদা রসুন পেস্ট, জিরা পেস্ট সব দিয়ে ভালো করে তেল করে মিশিয়ে নিচ্ছি। ভালো ভাজা হচ্ছে, সব ভাজা হয়ে যাচ্ছে। এই যে ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি একটু তেল বের করে নিব নারকেল থেকে, যাতে তেলটা বের হয়, একটু মিষ্টি মিষ্টি লাগবে যাতে, এই জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ, শুকনো মরিচ, ধনিয়া, লবণ সব দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি সব মশলা একসাথে। মিশিয়ে নেওয়ার পরে মশলাগুলো যখন তেল বের হবে পরিমাণ মতন আমি আর একটু নারকেলের দুধ দিয়ে দিব ছাগলের ভুঁড়িটা আমি সবটুকু দিয়ে দিব। দিয়ে আর একটু কষায় নিব, যতক্ষণ না তার থেকে তেল বের হবে ততক্ষণ কষাবো। তারপরে পরিমাণ মতো সেদ্ধ হওয়া বা ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আমি পানিটা আস্তে আস্তে করে জালে দিয়ে টানিয়ে নিতে হবে। এই যে যখন মশলা বা আমার তরকারি রান্না শেষ হয়ে যাবে তখন আমি এটা বুঝতে পারবো যে ওর থেকে তেল বেরিয়ে আসতেছে। তারপরে হালকা পরিমাণে শুকনো জিরা দিয়ে এটা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার ছাগলের ভুঁড়ি রান্না করা। এই যে ফাইনালি লুক আসছে এটা। একটু তেল করে আর একটু ভাজা করে খাওয়া যায়, আমি এইভাবে পছন্দ করি। খেতে চলে আসলাম। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ সবাইকে।